আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের এক নায়ক ছিল যার নাম সালমান শাহ। আমরা সবাই তাকে এক নামে চিনি বা আজও আমাদের চোখ আটকে যায় তার কোনো সিনেমা দেখলে, তার কোনো গান দেখলে, তার কোনো ছবি দেখলে। আমি আমি আটকে যাই, আজও আটকে যাই। মানে আমি যখন মোবাইল স্ক্রল করি তখন সে আমার সামনে আসলে আমি তাকে দেখে অবাক হয়ে যাই। মহান সৃষ্টিকর্তার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করি কি এমন আছে এই মানুষটার মাঝে যে আমরা সবাই এখানে আটকে যাই। আজকে দীর্ঘ 30টা বছরে এই মহানায়কটা আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু তার প্রতি ভালোবাসা এক বিন্দু আমাদের কিন্তু কমেনি। এখন আসুন আমরা তার বিচারের দাবিতে নামছি। আমরা চাই বিচার, তার একটা সুস্থ বিচার যেন আমরা পাই। এখন দেখা যায় 20 তারিখে তারা হত্যা মামলা দায়ের করলো, আজকে নভেম্বরের 1 তারিখ, বাট এখনও কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমার মনে হচ্ছে আমাদের দেশের মানে আমাদের আইনে কোথাও একটা ঘাপলা আছে বা কোনো একটা প্রবলেম আছে, যার কারণে তাদেরকে এখনও কিন্তু ওইভাবে এখনও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হাজির করা হয়নি বা কাউকে ধরা হয়নি। একটা সময় দেখবেন কি এটা হয়তো একটা সময় এই মামলাটা হয়তো দেখবেন যে আবারও আমরা 30 বছর পিছিয়ে যাব বা কোনো সুস্থ তদন্ত হবে না, কিন্তু আমরা সবাই চাই যে এই মামলাটা সুস্থ তদন্ত হোক। একটা সময় দেখবেন কি হুট করে কোনো এক সময় স্বামীরা এসে বলবে কি জানেন, যে আগেকার মতো ইন্টারভিউ দিবে। এই কিছুদিন যাবৎ তাকে ইন্টারভিউতে দেখা যাচ্ছে না কোনো চ্যানেলে। একটা সময় এসে বলবেন আমি তো বাসায় ছিলাম, আমাকে তো পুলিশ অ্যারেস্ট করেনি বা আমার কাছে যায়নি ধরতে, কারণ আমি তো নির্দোষ। হ্যাঁ, এটা হলো আমার ভবিষ্যৎবাণী। দেখবেন একটা সময় এই এই কথাটা সে একবার যে কোনো একটা প্রোগ্রামে সে বলবেই। কারণ আমার মনে হচ্ছে এদেশের ক্ষমতা, এদেশের আইনের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে স্বামীরা, যার কারণে তাদেরকে পুলিশ তাদের কাছে যেতে মনে হয় ব্যর্থ হচ্ছে বা যে কোনো কারণ থেকেই তাদেরকে ধরা হচ্ছে না বা তাদেরকে ধরা ছাড়ার বাইরে যাচ্ছে। একটা মানুষ, আমি যদি একটা রুমের ভিতরে থাকি, আমার কলিগ যদি অ্যাক্সিডেন্টলি মারা যায়, তার দায়ভার কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। আর এখানে তো হাজব্যান্ড মারা গেছে। হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি আজ অবধি দেখিনি যে কাউকে জিজ্ঞাসাবাদ না করে সে কেস ডিসমিস হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আবারও আসবো প্রিয় নায়ক সালমানকে নিয়ে কিছু কথা বলার।